মুসলমান মা বোনেরা, পর্দা আমি ফরজ করি নাই, পর্দার একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, তিনটা আয়াত নয়, অনেক আয়াতের মধ্যে আমার আল্লাহ পর্দাকে ফরজ করেছেন। আমার নবীজির হাদিসের দ্বারা পর্দা ফরজ, কথা কোনটি কিনা? যে সমস্ত নারীরা পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, বুকে কাপড় দেয় না, পেটে কাপড় দেয় না, পিঠে কাপড় দেয় না, বেগনা পুরুষের লোকে SMS করে, বেগনা পুরুষের লোকে মহব্বত লাগা আই লাভ ইউর আওয়াজ তুলে, কথা কোনটি কিনা? রাত্রে ঘন্টার ঘন্টা ফোনে কথা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ তুসবি করে। এইভাবে বিন পুরুষের লোকে SMS করে, মজা লাগায় কথা বলে, পর্দা করে না। আমার আল্লাহ যে জায়গায় মহিলাদের গলার কণ্ঠকেও বলেছেন পর্দার অন্তর্ভুক্ত, কণ্ঠকেও কন্ট্রোল করো, সেটাও পর্দা, চেহারাটাকে ঢাকো, সেটাও পর্দা, পেটটারে ঢাকো, পিঠটারে ঢাকো, এটাও পর্দার অন্তর্ভুক্ত। পর্দা করলো না গো মা বোনেরা। কত পুরুষের লোকে তুমি কথা বললাম, কত পুরুষের লোকে তুমি দেখা দিলাম। আমার আল্লাহ বলেছেন তুমি যে সীমা লঙ্ঘন করছো, আর আমি আল্লাহ জানাই দিলাম তোমার ঠিকানা হবে জাহান্নাম। তুমিও তো সীমা লঙ্ঘন করলা। পর্দার বিষয়ে তুমিও সীমা লঙ্ঘন করছো, এই জন্য তোমার ঠিকানাও হবে জাহান্নাম, কথা কোনটি কিনা? ও যুবক ভাইরা, কোরআনে কারীম বারবার নির্দেশ দিয়েছে, হাদিসের মধ্যে আসছে আম্মা আব্বার সঙ্গে ভালো ব্যবহার করো, আম্মা আব্বার সঙ্গে চোখ গায়ে কথা কইও না, আম্মা আব্বার অন্তরে ব্যথা দিও না, গালিগালাজ করো না, ঝগড়া ফাসাদ করো না, কথা কোন ঠিক কিনা? সে আম্মা আব্বার সঙ্গে তুমি ঝগড়া করো, চোখ গায়ে কথা কও, গালিগালাজ করো, তাহলে তুমি তো এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছো যুবক। এই জন্য আমার আল্লাহ বলেন তুমি যে সীমা লঙ্ঘন করছো তোমার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কেন আব্বার মনে কষ্ট দিলে, কেন বাবার মনে কষ্ট দিলে, কেন মায়ের মনে কষ্ট দিলে, কথা কোন ঠিক কিনা? নামাজ কক তো ফরজ, আরো জোরে কন, নামাজ পড়বার লাগে না সারবার লাগিয়া, আরো জোরে কন। ওরে যুবক, আল্লাহ পাক তোমার আমার জন্য নামাজকে ফরজ করেছেন, তুমি নামাজ পড়লে না, নামাজের দাঁড় দাঁড়লে না। কতবার মুয়াজ্জিন ডাকছে? দৈনিক 5 বার করে ডাকে, কবার করে ডাকে? আরো জোরে কোন, 5 বার করে ডাকে। তোমার আব্বা যদি তোমারে 1টা ডাক, 2টা ডাক, 3টা ডাক দে, এরপর ডাকে সারা দিলা না, বাড়িতে আইবার লেগা দিত না, কথা কোন ঠিক কিনা? পরে 3টা ডাক দিলাম শুনলে না কে রে, 4th ডাকের আর অপেক্ষা করে না, বলে তুই বাড়ি থেকে বাইরে হ, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, মালিক আপনাকে আমাকে দৈনিক 5 বার করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও যুবকেরা, নামাজের দিকে আসো, তোমার কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। দৈনিক কবার করে ডাকে, আরো জোরে কম। তুমি যে মালিকের ডাকে সারা দিলে না রে বান্দা, তুমি সীমা লঙ্ঘন করছো, কথা কোন ঠিক কিনা? তুমি সীমা লঙ্ঘন করছো, এই জন্য আমার আল্লাহ বলেছেন তোমার ঠিকানা আমি বানাইলাম জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন আল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে এদেরকে আমার মালিকই পছন্দ করে না, কথা বলতে কিনা? এই আয়াতের কথা বলে অনেক লম্বা সময় দরকার। হাদিসে পাকের মধ্যে আছে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে তুমি স্নেহ করো, কথা কোন ঠিক কিনা? নবী বলেছেন মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা, বড়দেরকে যারা সম্মান করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না,
উলামায়ে কেরামদেরকে যারা সম্মানের দৃষ্টিতে দেখে না, রাসূল বলেছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবী যদি বলে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তাইলে বোঝা গেল নবীজির সুপারিশ তার জন্য চলবে না। চলবে? চলবে না। তুমি বড়দেরকে সম্মান করলে না, উলামায়ে কেরাম নায়েবে নবী, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরসূরি উলামায়ে কেরাম, তাদেরকে তুমি হেয় প্রতিপন্ন করলে, এদেরকে অসম্মানজনক আচরণ তুমি করলে, এদেরকে বেইজ্জতি করলে। ও আমার ভাইরা, উলামায়ে কেরামকে তুমি সম্মান করলে না, উলামায়ে কেরামকে ইজ্জত করলে না, বড়দেরকে ইজ্জত করলে না, ছোটদেরকে তুমি স্নেহ করলে না। রাসূল বলেছেন তুমি আমার উম্মত না, এই ক্ষেত্রে তুমি সীমা লঙ্ঘন করছো, তোমার ঠিকানা হইল জাহান্নাম। কি বললাম ঠিক কিনা? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। কত মানুষ আখিরাতের দ্বার ধারে না, নামাজের দ্বার ধারে না, রোজার মাসে রোজা দ্বার ধারে না, পর্দা টাঙ্গাইয়া টাঙ্গাইয়া বুলবুলা খায়, বড়া খায়, কথা ঘন্টে কিনে দিনের বেলা খায়। কত মানুষ সম্পদের হিসাব করে যাকাত দেয় না, হজ করে না, কথা ঘন্টে কিনা, গরিবের দান দক্ষিণা করে না, অসহায়কে দান করে না, ইয়াতিম বিধবাকে দান করে না। আমার আল্লাহ বলেন তুমিও সীমা লঙ্ঘন করছো, কারি তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি বললাম ঠিক কিনা? তোমার জায়গাও জাহান্নাম হবে। অনেকে আছে কোরআনে কারীমের মধ্যে আছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুমি দুনিয়াকে প্রাধান্য দিলে আখিরাতের উপরে, দুনিয়াকে প্রাধান্য দিলে নামাজ নষ্ট হইলে হোক আমার দুনিয়া ঠিক থাকতে হইব, ব্যবসা ঠিক থাকা লাগবে, হেত নিরানি ঠিক থাকা লাগবে, হেত দাওনে ঠিক থাকা লাগবে, হেত লাগানো ঠিক থাকা লাগবে, নামাজ কাজা হইলে হোক। কথা কোন ঠিক কিনা? এমন মানুষ আসেনি সমাজে না নাই? নামাজ নষ্ট হইলে হোক আমার হেত দাওনি ঠিক থাকতে হইব, আলবাউনে ঠিক থাকা লাগবে, হেত ময়ানো ঠিক থাকা লাগবে, হেত নিরানি ঠিক থাকা লাগবে। বোঝা গেল এই আখিরাতের কাজ নামাজ, নামাজের উপরে তুমি দুনিয়ার বেশি মহব্বত করছো, তোমার ঠিকানা জাহান্নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله تعالى لمن ألان الكلام وأطعم الطعام
وتابع الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिन खाक पर चलते थे शहंशाह दो आलम वो चश्मे कसर माह मदीना की गली में बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हालिए काबा बने मेरे मदफन दियार मदीना बलगल औला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب صل وسلم وبارك عليه لا إله لا إله إلا الله لا إله إلا الله لا तो खुदावंद यमीनी तू खुदावंद यसारी तो खुदावंद जमीनी तू खुदावंद समाई ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रसूलपुर मध्यपाड़ा বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত
আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বেরাদারুল ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই কনকনে শীতের রাত্রে শীতকে উপেক্ষা করে আল্লাহ ও রাসূলের প্রেমিক বানায়া, আশিক বানায়া, ধৈর্য সহকারে প্যান্ডেলের নিচে বসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, কোরআনে কারীমে সূরাতুন নাজিআতের একখানা আয়াত তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা উপস্থাপন করার নিয়ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার উপস্থাপিত কথা কোনো না কোনো দিক আমলের উপযোগী হলে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক যে কথাটা বলছেন, এর আগে এর পূর্বের আয়াতের মধ্যে আরেকটা মেসেজ পাঠাইছে। কেমন গুণ অর্জন করলে জাহান্নামে যাবে আর কেমন গুণ অর্জন করলে জান্নাতে যাবে, এই দুইটা কথা উল্লেখ করেছে। وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করে এরা, আর যারা আল্লাহ এবং রাসূলের মহব্বতকে বেগ দিয়ে দুনিয়ার খুব বেশি মহব্বত করে, শুধু দুনিয়া 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 ছাড়া কিছু বুঝে না, আল্লাহ বলতে কিছু বুঝে না, শুধু দুনিয়াই বুঝে। আল্লাহ রাসূলের বিধি বিধান সম্পর্কে কোনো জ্ঞান রাখেও না, আমলও করে না, শুধুমাত্র দুনিয়ার মহব্বত করে, শুধু দুনিয়াকে মহব্বত। এই দুই দলের কথা কোরআনে কারীম উল্লেখ করে বলেছেন, এদের ঠিকানা হবে জাহান্নাম, এদের ঠিকানা হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। সীমা, প্রত্যেকটা জিনিসের সীমা রেখা আছে। আপনার আমার হায়াতেরও সীমা রেখা আছে, ইবাদত বন্দেগীরও সীমা রেখা আছে। আল্লাহ পাকের ইবাদত যে আমি আপনি করব তারও একটা লিমিটেড সীমা রেখা আছে। আমরা এখন একটু আগে নামাজ পড়ছি না, কোন ওয়াক্তের নামাজ পড়ছি, এখন যদি নামাজ পড়ো নিয়ত করছি ফজর নামাজ আল্লাহু আকবার পড়লে ঠান্ডার মধ্যে উঠতাম পারি নামাজ পড়ি পড়ালাই বলুন তো সীমা লঙ্ঘন করলাম। এশার নামাজের ফরজ করে রাকাত,
বলেন না 4 রাকাত ফরজ। আপনি যদি মনে করেন ঘুমা যে ঠান্ডা লাগতেছে আজকে 2 রাকাত পরে বাজে মুখা হাত দুই কালা করুন না ওইবনি, অথবা নিজে বেশি আবেগী হয়ে মনে করলেন আল্লাহ করছে 4 রেহাত আমি আর 2 রেহাত বাড়ায়া 6 রেহাত ফরজ নামাজ ছিল না বলেন। এটার নাম হলো সীমা লঙ্ঘন করা। নাম কি? কোন সময় রমজান চাঁদ উঠবে রোজা রাখুন, আগামী চাঁদ উঠলে রমজান রোজা রাখলাম হায়াত তামন গ্যারান্টি না, আগে বাগে রাখলাম রোজা হইব তো জি রমজান রোজা হইব। তাহলে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে লিমিটেড সীমাবদ্ধতা রাখছে। ইবাদত কার করবো ভাই সাহেব? জোরে বলেন না আল্লাহ পাকের। এই কপালটা কার জন্য রিজার্ভ? আরে জোরে কর, এই কপাল কার জন্য রিজার্ভ? আল্লাহর জন্য রিজার্ভ। কার জন্য? এই কপাল যদি কোন সময় দর গারে, কোন সময় দূর গারে, কোন সময় পতি মারে, কোন সময় লুকি মারে, কোন সময় দুর্গা মারে, কোন সময় ফির রে, কোন সময় কেবলা রে, কোন সময় ল্যাংটা বাবা, কোন সময় শালি বাবা, কোন সময় সলা বাবা, কোন সময় লুডা বাবা, কোন সময় ফির বাবা আর যদি সাজদা মারে তো ইমান থাকবো তো জোরে কো। তাহলে সীমা লঙ্ঘন হইল কিনা? আল্লাহ পাক এই কপাল রিজার্ভ রাখছেন, আপনার আমার কপাল রিজার্ভ রাখছেন একমাত্র কারো চিন্তা করতে হবে। রাসূল বলেন সিরাতুল ওয়াহিদাতুন লিল্লাহি তাআলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার রাসূল বলেন এই দুনিয়ার মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একটা সেজদা করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সেজদা যদি একটা পাল্লাতে রাখা হয়, আর 7 আসমান 7 জমিন যদি আরেকটা পাল্লাতে রাখা হয়, এর উপর যদি টান দেওয়া হয় ওই সেজদার পাল্লা 1000 গুণে হয়ে যাবে ভারী। আল্লাহকে সেজদা আমার মায়েরা, এই কপাল আল্লাহর জন্য রিজার্ভ। রিজার্ভ বুঝেন না? রিজার্ভ আমরা অনেক সময় আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তখন কয়ে সিএনজি চলে আর এই পরিবারের 4-5 জনের যা আর কি রিজার্ভ লইয়া যা। 3 জন হলে তো অফিসের 3 সিট আছে, সামনে 2টা সিট খালি। 4 জন হলে সামনে একজন বসে আর পিছনে 3 জন বসে, আর একটা সিট খালি থাকে। এই ড্রাইভারও যদি ফতে ফতে লোক লোয়ার নামা আমার কাছে কেমন লাগবে? কিরি তোর রিজার্ভ 500 টাকা করে আনছি, তুই রাস্তা লইলে লুটি রাগটা উঠবো নি কথা বলা দি। তুই কোন সাহসের লোক লইলে আর নামাইলে? আমি তো রিজার্ভ বুঝতাম না, আমি মাইনা দেবেন নি। আর জোরে কন, আপনি যদি মাইনা না নেন আল্লাহকে নেমান তো আল্লাহ তো তোর কপাল আমার লেগে রিজার্ভ। তুই ভাই ভাই মাজার রে মারছ, দরগারে দুর্গারে পীরে রে কেবলারে ল্যাংটারে ল্যাংটারে মারলে যে তাইলে আল্লাহ ছাড়ে দিব। আল্লাহ বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ও দুনিয়ার মুসলমানেরা, যে কপাল আমি আল্লাহর জন্য রিজার্ভ, এই রিজার্ভ কপালটা তুই এদিকে সেদিকে মারলি, আমার হুকুমের বাহিরে রিজার্ভ, আমার রিজার্ভ কপালটা আমার হুকুমের বাহিরে মারলি। এই জন্য মনে রাখবি, আমি জানাই দিলাম তুই সীমা লঙ্ঘন করছ। তুই যখন সীমা লঙ্ঘন করছ তোমার ঠিকানা আমি জাহান্নাম বানাইয়া দিলাম। ঠিকানা কো এই লঙ্ঘন করছো কি লিগা? আমার আল্লাহ তাআলা আরো কিছু বিধিবিধান, কোনটা খাইবা কোনটা ছাড়বা, কথা কোন ঠিক কিনা? কিছু খাওয়ানোর হুকুম দিছে, কিছু সারবার কথা কইছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা।
হালাল করে দিয়েছি, ব্যবসা বাণিজ্য আমি হালাল করেছি, কিন্তু সুদের আমি হারাম করছি। কথা কোন ঠিক কিনা? সুদ হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। হারাম আপনি করছেন না আল্লাহ করছে? হারাম আমি করছি না আল্লাহ করছে? যারা নাকি সুদ নিয়ে ব্যস্ত, 24 ঘন্টা সুদ 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 ছাড়া বুঝি না যে সুদকে আমার আল্লাহ হারাম করেছেন, এই সুদটাকে যারা হালাল মনে করে ব্যবসা করতে আছে, সুদি ব্যবসা, সুদি লাগায়, এরা তো আল্লাহ পাকের হারামটাকে হালাল জানলো, সীমা লঙ্ঘন করলো। আমার আল্লাহ বলেন, তুই সীমা লঙ্ঘন করছো, হারামটারে হালাল মনে করে গ্রহণ করলি, তোর ঠিকানাও বানাইলাম জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ঘুষ হালাল না হারাম? আরো জোরে কোন। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ দেয় আর যারা ঘুষ গ্রহণ করে, ঘুষ দাতা আর ঘুষ গ্রহীতা, ঘুষ দেওয়েন না, ঘুষ গ্রহণ করেন না, নবীজি বলেছেন দুনো দল জাহান্নামী। দুনো দল। কি বুঝলেন? ঘুষ হালাল না হারাম? তুমি যে ঘুষের ব্যবসা করলাম, ফাতিনেতা সাজ্জাব সমাজের দরবারি হইয়া দরবার করছো, আর রাত্র অন্ধকারে ঘুষের টাকা কমাইছ, বিভিন্ন চাকরি নকরি করছো, ঘুষ খাইছ, ঘুষের টাকা দিয়ে পকেট বাড়ি করছ। আমার রাসূল বলেছেন, ঘুষ দাতার ঘুষ গ্রহীতা দুনো দল হবে জাহান্নামী। তাহলে এই ক্ষেত্রে তুমি সীমা লঙ্ঘন করছো রে বান্দা, এই সীমা লঙ্ঘন করার কারণে তুমি জাহান্নামী। কথা বলেন, কষ্ট লাগতেছে নাকি? মহিলাদের পর্দা ফরজ না ফরজ না? আরো জোরে কন। মহিলাদের পর্দা আমি ফরজ করছি, কেডা করছে? আরো জোরে কন। পর্দার আয়াত একটা দুইটা না আমার ভাইয়েরা, রাসূলপুর মা বোনেরা, পর্দা আমি ফরজ করি নাই, আমি ফরজ করি নাই। পর্দার একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, তিনটা আয়াত নয়, অনেক আয়াতের মধ্যে আমার আল্লাহ পর্দাকে ফরজ করেছেন। আমার নবীজির হাদিসের দ্বারা পর্দা ফরজ। কথা কোনটি কিনা? যে সমস্ত নারীরা পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, বুকে কাপড় দেয় না, পেটে কাপড় দেয় না, পিঠে কাপড় দেয় না, বেগনা পুরুষের লোকে SMS করে, বেগনা পুরুষের লোকে মহব্বত লাগা আই লাভ ইউর আওয়াজ তুলে। কথা কোনটি কিনা? রাত্রে রাত্রে ঘন্টার ঘন্টা ফোনে কথা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ তুসকি করে। এইভাবে বিন পুরুষের লোকে SMS করে, মজা লাগায় কথা বলে, পর্দা করে না, পর্দা করে না। আমার আল্লাহ যে জায়গায় মহিলাদের গলার কণ্ঠকেও বলেছেন এটা পর্দার অন্তর্ভুক্ত, কণ্ঠকেও কন্ট্রোল করো সেটাও পর্দা, চেহারাটাকে ঢাকো সেটাও পর্দা, পেটটারে ঢাকো, পিঠটারে ঢাকো, এটাও পর্দার অন্তর্ভুক্ত। পর্দা করলো না গো মা বোনেরা। কত পুরুষের লোকে তুমি কথা বললাম, কত পুরুষের লোকে তুমি দেখা দিলাম। আমার আল্লাহ বলেছেন, তুমি যে সীমা লঙ্ঘন করছো, আর আমি আল্লাহ জানাই দিলাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম। তুমিও তো সীমা লঙ্ঘন করলা। পর্দার বিষয়ে তুমিও সীমা লঙ্ঘন করছো, এই জন্য তোমার ঠিকানাও হবে জাহান্নাম। কথা কোনটি কিনা? ও যুবক ভাইরা, কোরআনে কারীম বারবার নির্দেশ দিয়েছে, হাদিসের মধ্যে আসছে, আম্মা আব্বার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আম্মা আব্বার সঙ্গে চোখের গায়ে কথা কইও না, আম্মা আব্বার অন্তরে ব্যথা দিও না, গালিগালাজ করো না, ঝগড়া ফাসাদ করো না। কথা কোন ঠিক কিনা? সে আম্মা আব্বার সঙ্গে তুমি ঝগড়া করো, চোখের গায়ে কথা কো, গালিগালাজ করো, তাহলে তুমি তো এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছো যুবক। এই জন্য আমার আল্লাহ বলেন, তুমি যে সীমা লঙ্ঘন করছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা?
কেন আব্বার মনে কষ্ট দিলে, কেন বাবার মনে কষ্ট দিলে, কেন মায়ের মনে কষ্ট দিলে? কথা কোন ঠিক কিনা? নামাজ কক তো ফরজ, আরো জোরে কন। নামাজ পড়বার লাগে না সারবার লাগিয়া? আরো জোরে কন। ওরে যুবক, আল্লাহ পাক তোমার আমার জন্য নামাজকে ফরজ করেছেন, তুমি নামাজ পড়লে না, নামাজের দাঁড় দাঁড়লে, নামাজ দাঁড় দাঁড়লে না। কতবার মুয়াজ্জিন ডাকছে? দৈনিক 5 বার করে ডাকে। কবার করে ডাকে? আরো জোরে কন। 5 বার করে ডাকে। তোমার আব্বা যদি তোমারে 1টা ডাক, 2টা ডাক, 3টা ডাক দে, এরপর ডাকে সারা দিলা না, বাড়িতে আইবার লেগে দিত না। কথা কোন ঠিক কিনা? পরে 3টা ডাক দিলাম, শুনলে না কে রে? 74 ডাকের আর অপেক্ষা করে না, বলে তুই বাড়ি থেকে বাইরে হ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, মালিক আপনাকে আমাকে দৈনিক 5 বার করে ডাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও যুবকেরা, নামাজের দিকে আসো, তোমার কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। দৈনিক কবার করে ডাকে? আরো জোরে কম। তুমি যে মালিকের ডাকে সারা দিলে না রে বান্দা, তুমি সীমা লঙ্ঘন করছো। কথা কোন ঠিক কিনা? তুমি সীমা লঙ্ঘন করছো। এই জন্য আমার আল্লাহ বলেছেন, তোমার ঠিকানা আমি বানাইলাম জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন আল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে আমার মালিকই পছন্দ করে না। কথা বলতে কিনা? এই আয়াতের কথা বলে অনেক লম্বা সময় দরকার। হাদিসে পাকের মধ্যে আছে, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে তুমি স্নেহ করো। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেছেন, মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা। বড়দেরকে যারা সম্মান করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না, উলামায়ে কেরামদেরকে যারা সম্মানের দৃষ্টিতে দেখে না, রাসূল বলেছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবীজি বলে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তাইলে বোঝা গেল নবীজির সুপারিশ তার জন্য চলবে না। চলবে? চলবে না। তুমি বড়দেরকে সম্মান করলে না, উলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরসূরি উলামায়ে কেরাম, তাদেরকে তুমি হেয় প্রতিপন্ন করলে, এদেরকে অসম্মানজনক আচরণ তুমি করলে, এদেরকে বেইজ্জতি করলে। ও আমার ভাইরা, উলামায়ে কেরামকে তুমি সম্মান করলে না, উলামায়ে কেরামকে ইজ্জত করলে না, বড়দেরকে ইজ্জত করলে না, ছোটদেরকে তুমি স্নেহ করলে না। রাসূল বলেছেন তুমি আমার উম্মত না। এই ক্ষেত্রে তুমি সীমা লঙ্ঘন করছো, তোমার ঠিকানা হইল জাহান্নাম। কি বললাম ঠিক কিনা? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। কত মানুষ আখিরাতের দ্বার ধারে না, নামাজের দ্বার ধারে না, রোজার মাসে রোজা দ্বার ধারে না, পর্দা টাঙ্গাইয়া টাঙ্গাইয়া বুলবুলা খায়, বড়া খায়। কথা ঘন্টে কিনে দিনের বেলা খায়। কত মানুষ সম্পদের হিসাব করে যাকাত দেয় না, হজ করে না। কথা ঘন্টে কিনা? গরিবের দান দক্ষিণা করে না, অসহায়কে দান করে না, ইয়াতিম বিধবাকে দান করে না। আমার আল্লাহ বলেন তুমিও সীমা লঙ্ঘন করছো, কাজী তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি বললাম ঠিক কিনা? তোমার জায়গা জাহান্নাম হবে। অনেকে আছে
কোরআনে কারীমের মধ্যে আছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুমি দুনিয়াকে প্রাধান্য দিলে আখিরাতের উপরে, দুনিয়াকে প্রাধান্য দিলে নামাজ নষ্ট হইলে হোক আমার দুনিয়া ঠিক থাকতে হইব, ব্যবসা ঠিক থাকা লাগবে, হেত নিরানি ঠিক থাকা লাগবে, হেত দাওনে ঠিক থাকা লাগবে, হেত লাগানো ঠিক থাকা লাগবে, নামাজ কাজা হইলে হোক। কথা কোন ঠিক কিনা? এমন মানুষ আসেনি সমাজে না নাই? নামাজ নষ্ট হইলে হোক আমার হেত দাওনি ঠিক থাকতে হইব, আলবাউনে ঠিক থাকা লাগবে, হেত ময়ানো ঠিক থাকা লাগবে, হেত নিরান ঠিক থাকা লাগবে। বোঝা গেল এই আখিরাতের কাজ নামাজ, নামাজের উপরে তুমি দুনিয়ার বেশি মহব্বত করছো, তোমার ঠিকানা জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? কি করতে হবে? বেশি করে মহব্বত করতে হবে আখিরাতে, বেশি মহব্বত করতে হবে আল্লাহকে। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ মুহতারাম ভাইও, আল্লাহওয়ালারা আল্লাহর লেগে পাগল, আল্লাহওয়ালা কার লেগে পাগল? মান আহাব্বা লিকাল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে মহব্বত করে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকে পছন্দ করে, রাসূল বলেছেন আমার আল্লাহ তোমার সাক্ষাৎকারের পছন্দ করে। আর যে ব্যক্তি দুনিয়ার মহব্বত করার কারণে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকে অপছন্দ করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকে অপছন্দ করে, রাসূল বলেছেন আমার আল্লাহ তোমার সাক্ষাৎকারের অপছন্দ করে। আল্লাহ পছন্দ করে না তোর লোক সাক্ষাৎ করতে। হ্যাঁ শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন ঘটনা, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়ে ঘটনা লিখছেন। মৌত কি ইয়াদ নামক এক গ্রন্থে এই ঘটনা লিখেছেন শেখ জাকারিয়া। দুনিয়ার পাগল হলে তার পরিণতি কি হয়, আল্লাহর পাগল হলে তার কি পরিণতি হয়? দুনিয়ার পরিণতি হইলে কি হয় এটা আগে তো এক বাদশা ক্ষমতার চেয়ারে বলে তো স্বৈরাচারী আর জুলুমের আর কোন ইয়াত্তা থাকে না, সীমানা থাকে না। চেয়ারটা বইতাল লই দেখবেন তো না কোন নেতারে কোন হান্তা ডাবাইলে হের ক্ষমতারা চলবো, কোন এলাকার কোন নেতাটারে গুম করে তেললে আইনা করে না তেতালে আমার ক্ষমতা চলবো, এটা চিন্তা করে। এই বাদশাহ স্বৈরাচারী জালেম বাদশাহ একবার ভ্রমণে রওনা দিয়েছে, ভ্রমণে যাবে। আর এখন যে প্রাইভেট আছে তখন তার প্রাইভেট ছিল না, তখন ছিল ঘোড়ার গাড়ি, ঘোড়া। কোথাও গেলে তার এমপি মন্ত্রী লইয়া 20-50টা ঘোড়া লইয়া গেছে। এখন যেমন প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী গেলে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, তার বাঁকে হাইলা কথা বলা দিই। তখনও এরকম ছিল, সামনে ঘোড়া, পিছনে ঘোড়া, মাঝখানে বাদশার ঘোড়া। তো ঘোড়া খুব সাজায় টাজায় লইছে, খুব বাইসা ঘোড়া লইছে। স্যার আপনার কোনটা পছন্দ? 8-10টা দেখা দেখার বসে গেল, এইটার রং টং ওদের সুন্দর করে মালা টালা দিয়া সাজায় টাজায় লইছে, এখন ভ্রমণে যাবে। একবার সম্পূর্ণ প্রস্তুত। বাদশা হালি কইব লেডি চলো। আর চলো কইলে তো ঘোড়া চলতো না, ঘোড়ারে চলবার লেগে প্রথম নম্বর স্টার দানোর বাড়ি দেয়া, চাবুক মারবো তখন চলবে। খালি চাবুকটা মারার মাকি সব প্রস্তুতি হয়ে গেছে। বাদশা যে ঘোড়ার মধ্যে বসছে, বাদশার বরাবর একজন ফকির বেড়াইছে। ফকির বেড়া বুঝুন তো, জমিদার রেফতের ফকির বেড়া কথা।
ফকিরের বেশে আসছে, ফকির একবার আশা বলতেছে বাচ্চারে, স্যার আপনার সাথে আমার কথা আছে। আর কোন সময় হয়েছে না, ব্রহ্মাণ্ডের মানা দিছি, আমার আমলা কামলা তাদেরকে নিয়ে এখন এসে কথা বলার জন্য আর কোন সময় বলে না। স্যার রাগ হয়ে গেছেন, আপনি কথা শুনবেন না কান্ডার দইরা কাছে আইন না শুনাম? এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশার নাবিটা কি মারছে? কথা বলা, হ্যাঁ সিবা মারছে। এরপরে হালকা একটু মাথাটা জোগাইছে পরে, হালকা একটু মাথা জোগাইছে পরে ফয়ের বেটা কান্ডার টান দেয় না কো আনা মালা করব, আমি কি তা লাগি তোর হোর কথা বল, তোর বাপ লাগি আমি কাটা জোরে কর না, হ্যাঁ আমি কি মৃত্যুর ফেরেশতা আজরাইল। এই কথা বলার পরে বাচ্চা কইতেছে আমার 2 মিনিট সময় দুইটা ওসিয়ত করলো। হ্যাঁ, ওসিয়তের বহুত সময় দেওয়া হয়েছে, আর তোমাকে সময় দেওয়া হবে না, হবে না কইছে বড় লগো লগো পুরাত থেকে দ্রুম করে ফিরে গেছে, গাছ তলে কাটালে যেমন দ্রুম করে ফিরে যায় এইভাবে ফিরে গেছে। সময় হয়েছে নি, ইদা জা আজালুহা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ডের জন্য আপনাকে এদিক সেদিক বাড়াইবার জন্য সুযোগ দেওয়া হবে না, কমাইবারও বুঝলাম না, বুঝলাম এক সেকেন্ডের নাই রে ভরসা। যে বড় গান্ডা বানাইছে এটা একটা গান, এক সেকেন্ডের তে গান করলে আবার টান না দিলে মজা লাগে না, টান দন লাগে কথা বল। গান কি দন লাগে? তেবারে টান দিছে আর এক সেকেন্ডের নাই রে ভরসা, টানের মধ্যে শেষ। পারনা পারনা আল্লাহ তাআলা জোরে কর শেষ কোন ওসিয়ত নসিহত করার সুযোগ আছে না, সঙ্গে সঙ্গে না। এরা হলো দুনিয়া লোভী। এরা কি দুনিয়া লোভী? ওয়াহাব ইবনে মুনাব্বির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই এলাকাতে একজন বড় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল, চলতো ছদ্মবেশে, সাধারণ বেশে ছিল, জাকজমক না, আল্লাহওয়ালাকে জাকজমক করে ছিল। একজন আল্লাহওয়ালা বুজুর্গ সবসময় উজুর হালাতে থাকে, সবসময় উজুর হালাতে থাকে। উনিও এক জায়গায় যাবে, রওনা হয়েছে পায়ে হেঁটে, পায়ে হেঁটে। ওই ফয়রা বেড়া আইছে, এক কদম আগালে 2 পিছা, এক কদম আগালে 2 কদম পিছা। এটা করতে করতে বুজুর্গ বাটার কাছে আয় হচ্ছে, কিও ভাই তুমি দি কুদ্দুর আগালে কুদ্দুর পিছাও কিদা, তুমি কে? আমার পরিচয় তুমি হরে, 1 কাক আগাইলে 2 কাক পিছাই, বেয়াদবি হয়ে যায় আপনার লগে। এই তবে আমার পরিচয় হইল আনা মালাকুল, আমি হইলে মৃত্যুর ফেরেশতা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুজুর্গ চোখের ফলে ছাইরা কইতাছে, তুমি যেদিন থেকে আমার বুঝ গিয়ে আনেছো এদিন থেকে তোমার লেগে যে কান্দাছি আমি, তোমার লেগে তোমারে ফাইতাম। কারণ আমার প্রেমিকের লগে সাক্ষাৎ তোমার লগে সাক্ষাতের আগে হইতো না, তোমার লগে প্রথম সাক্ষাৎ, এরপরে আল্লাহ লগে সাক্ষাৎ। কথা বলতে কিনা? এতদিন তুমি ছেলে কোথায়, যাক আসছো যখন তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, তবু আমার মালিকের লগে আমার বন্ধুর লগে কি হয়ে যাক, সাক্ষাৎটা হয়ে যাক। তখন বলতেছেন আমাকে মালিকে পাঠাইছে আপনার ইচ্ছা মতো আপনারে নিয়ে যাওয়ার জন্য, আমার ইচ্ছা।
আপনার ইচ্ছা মতো আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আমার ইচ্ছাই নয়, তাই নাকি? এতটুকু সুযোগ দিছে, এতটুকু সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ তো বাবা রে, তাইলে আমার উজু করণ লাগতো না, আমি সবসময় উজুর হালাতে থাকি। আমার কি করণ লাগতো না, উজু করণ লাগতো, আমি উজুর হালাতেও থাকি। তবে একটু সুযোগ যখন দিছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা। আর 2 রাকাত নামাজের মধ্যে কেরাত তো কোনো লম্বা পড়তাম না। আবার তুমি কি মরণের ডর তো হবো, তো বড় সূরা লম্বা কোন সূরাও পড়ব না। তবে তোমার কাছে আমার দাবি এতটুকুই, 2 রাকাত নামাজের 2য় রাকাতের 2য় সেজদা যখন মালিকের কুদরতে পা ফিরে ধামগা, ওই সেজদার হালাতে আমার রূহটা উড়ে নিয়ে যাবে। আল্লাহ আমি প্রেমনা বেরামতুল্লাহ বলেন, ও আল্লাহ বুজুর্গ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করার কথা বললেন। এরপর 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজে দাঁড়াইয়া 2য় রাকাতের 2য় সেজদা যাওয়ার পরে আমার আল্লাহর হুকুমে আজরাইল তার প্রাণটা বের করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিয়েছে। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। আল্লাহ ইরশাদ করেন, আল্লাহর সঙ্গে যে ব্যক্তি সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহর সঙ্গে দেখা করণেরে, আল্লাহর দিদার অর্জন করণকে যে ব্যক্তি পছন্দ করে, রাসূল বলেছেন আমার আল্লাহ তোমার দিদারের পছন্দ করে। আর যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করার কারণে দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশের পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেল, দুনিয়া ছাড়া কিছু বুঝে না, দুনিয়ার মহব্বত আর রগের ঢুকে গেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎকার রাখে মহব্বত করে না, দিদার এলাহি পছন্দ করে না। রাসূল বলেছেন, ওরে বান্দা, ওরে উম্মত, মনে রাখবি আমার আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎকারের পছন্দ করে না। এইভাবে অনেক কথা 2য় আয়াতে যেটা বুঝছিলাম। আল্লাহ فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জান্নাতে যাইবার আওয়াজ আছে সবার দিন, হাতটাই গুনছেন, নারে তাকবীর, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আল্লাহ সকলের হাত দিবেন। জান্নাতে যাইবার একটা আল্লাহ পাক উপায় আহমেদ আমার দিছে, জান্নাতে সহজে যাইবার পথ। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। 1 নম্বর হলো একদিন আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে না, বিচার কাঠ করে যাও লাগবে না, এ কথা কইবেন দূর আল্লাহর লোকে গিয়ে দেখা করবো, যেমন জানিবেন করবো জীবন। যার অন্তরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবার ভয় আর ভীতি যার কলবের ভিতরে আছে, আল্লাহর সঙ্গে আমাকে একদিন দণ্ডায়মান হতে হবে, আল্লাহ পাকের বিচারের কাঠগড়ায় একদিন যেতে হবে, এই ভয়টা যার অন্তরের ভিতরে আছে। 1 2 নম্বর হলো আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলি পরিত্যাগ করেছেন। 2 এই 2টা কাজ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে গো, আমার আল্লাহ বলেছেন তোমার ঠিকানা হবে জান্নাত।
আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, বইটা যদি অন্তর তাহে তাহলে দুইটা জিনিস সমান তালে হবে। আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলিও বাদ পড়বো আর হুকুমগুলিও করতে আগ্রহ হইব। কথা বলতে কিনা? আল্লাহ যে নিষেধ করছেন, ঘুষ খাইও না, সুদ খাইও না, চুরি করো না, ডাকাতি করো না, ব্যবহার চলো না, মারামারি করো না, ঝগড়া করো না, গীবত করো না, শিকায়ত করো না, এরপরে মালের মধ্যে কার্পণ্য করো না, হ্যাঁ এইভাবে মানুষের সঙ্গে চুগলি করো না, আরো যত আছে অহংকার করো না। তাহলে এই সমস্ত কাজগুলি ত্যাগ করা আপনার লেখা সহজ হবে। কিন্তু করলেই তো মালিকের সামনে কি জব দেন। فأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আপনার আবার নফসে আম্মারা একটা আছে দিলের মধ্যে, এখানে আছে নফসে, এটা কুপ্রবৃত্তি বলে। আর এটার কাম হইল আপনারা আমার চললে বললে গুনাহ করা। নফসে আম্মারা কন্ট্রোলে না থাকলে এমন। এই নফসে আম্মারা যাদেরকে গুনার কাজ করাইবার জন্য বিভিন্ন রকমের পরামর্শ দেয়, এই নফসে আম্মারার এই ধোঁকার পিছনে পড়ে, নিজেকে কন্ট্রোল করে রাখে, নিজেকে কন্ট্রোল করে রাখে। এই গুণগুলি যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেছেন তোমার ঠিকানা বানায় রাখছি, তুমি জান্নাতে যাইবা। না জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন হাদিসনা ইয়া রাসূলুল্লাহ আনিল জান্নাতি মা বিনাউহা। ও কোন বুঝি জান্নাত আল্লাহ কি তান্দা বানাইছে কই দিন না। জান্নাত কি দিয়ে বানাইছে? মানে তাল পাতা, কলা গাছের পাতা বানাইছে, তাল গাছের পাতা দা বানাইছে। হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা, যে জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা, এই কাজগুলো জান্নাত কি দিয়ে বানাইছেন? রাসূল বলেন ক্বালা লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে রূপার। ওয়া মালাতু আল মিস্ক, তার গাঁথনি যেগুলি দিয়া মিক্স করা হবে সেগুলি হবে মেশক আম্বরের। তার যে কংক্রিট গুলি হবে, তার কংক্রিট গুলি হবে হীরা মণি মুক্তার টুকরা। তার মাটি হবে জাফরান, তুরাবুহা জাফরান। এই সকল মেডিসিন দিয়া জান্নাত বানানো হবে। রাসূল বলেন এই জান্নাতের ভিতরে কিছু কক্ষ আছে, জান্নাতের ভিতরে কিছু টাওয়ার আছে। এই টাওয়ারগুলির ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। ইটটি স্বর্ণের হইল এতটা স্বচ্ছ, কাছের মতো এতটা স্বচ্ছ, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে কথা বলা। কার জন্য বানাইছে? রাসূল বলেন এই 4টা গুণ যার মধ্যে থাকবো এরা এ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আদাল্লাহু তাআলা লিমান আলানাল কালাম। আল্লাহ নবী ইরশাদ করেন এমন সুন্দর স্বচ্ছ জান্নাত যার একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের, যার ভিতর থেকে বাহির থেকে ভিতর দেখা যাবে স্বচ্ছতার কারণে। রাসূল বলেছে এত সুন্দর জান্নাত কার জন্য বানাইছে জানোনি? 1 নম্বর যে ব্যক্তির কথাগুলি হবে মুলায়েম, যার কথা হবে মানুষকে মনোমুগ্ধকর, নরম নরম কথা বলে ভদ্রতার সাথে, কর্কশ মিজাজ নয়, কর্কশ ভাষা নয়, কর্কশ কথা বলে না। এদের জন্য এত সুন্দর জান্নাত বানাইছে। আমরা তো কর্কশ মিজাজ, কর্কশ ভাষা করি, ঠিক কিনা? আল্লাহ। 2 নম্বর হইল যারা গরিব মিসকিনদের খাওয়ান খাওয়ায়। কারে খাওয়াও? গরিব রে খাওয়ায়, মিসকিন রে খাওয়ায়, অসহায় কে খাওয়া, বিধবারে খাওয়ায়, গরিব মিসকিন রে খাওয়ান খাওয়ায়। আল্লাহ এই জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর
ওয়াতাবা আসিয়াম। 2 নম্বর হইল যেই ব্যক্তি প্রত্যেক আরবি চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখে। এই 3 দিন চাঁদের কয় তারিখ বলছি? বলেন বলেন বলেন। 13, 14, 15। মা বোনেরা শুনেন, আমল করবেন। এটাকে আইয়ামে বীজের রোজা বলা। প্রত্যেক আরবি মাসের চাঁদ উঠলে তখন চাঁদের 13 তারিখ, চাঁদের 14 তারিখ, চাঁদের 15 তারিখ প্রত্যেক মাসেই যারা নাকি এই রোজাটা রাখবে, প্রত্যেক মাসেই যারা এই রোজাটা রাখবে, রাসূল বলেছেন এদের জন্য ওই স্বর্ণের একটা ইট, রূপার আরেকটা ইট, গাঁথনি হইল মেশক আম্বরের। হ্যাঁ, কংক্রিট গুলি হীরার মণি মুক্তা। আমরার কংক্রিট কিতানের ইটের পাথরের, আর জান্নাতের বাড়ির কংক্রিট কিতানের হীরা মণি মুক্তা স্বর্ণের বার ইতান দিয়া। আর যার ভূমিটা হবে জাফরান। সুবহানাল্লাহ বলবেন না? এমন জান্নাতের মালিক বানায় দিব যার 3য় নম্বর গুণ হইল প্রত্যেক মাসে কয়টা রোজা রাখে? 3টা কইরা রোজা রাখে। কয়টা রোজা রাখে? 3টা কইরা রোজা রাখে। কটা আমল গেল? 3টা আমল। একটা হইল নরম নরম কথা বলে। একটা আমল কি? নরম কথা বলে, কর্কশ কথা বলে না। আর একটা হইল আল্লাহু আকবার, গরিব মিসকিনের কি খাওয়ায়? খাবার খাওয়ায়। আপনি সাধ্য মধ্যে খাওয়াইলেন, এই 3টা টান না খাওয়াইলেন, অথবা বিধবার বাড়িতে খাওয়ান বসাই দিলেন, এরকম খাবার খাওয়ায়। তারপর 3 নম্বর গুণ হইল প্রত্যেক আরবি মাসে ওটা রোজা রাখে। তারিখটা কি তেমন আছে নি? 13, 14, 15। এটার নাম আইয়ামে বীজের রোজা রাখে। এইগুলো 3টা আমল। 4th নম্বর আমল কইতাম নি? ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাস নিয়াম। আল্লাহর শুকরের সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক সুন্দর জান্নাতের মালিক বানায়া তোমাকে দেবে, তুমি সেখানে আরামে এসে থাকবা, বুক বিলাস করবা। 4th নম্বর আমল হইল মানুষ যখন ঘুমের ঘরে থাকে, মানুষ যখন নিদ্রায় বিভোর হয়ে পড়ে থাকে, তুমি তোমার বিছনা থেকে আলোক হইয়া, তুমি বিছনা থেকে পৃথক হইয়া বিদেশি কম্বল লাগে লাত্তি মেরে ফালাইয়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইবা। তাহাজ্জুদ নামাজের আমল যারা করবে তারা হবে এমন বাড়ির মালিক। 4 নম্বর আমলটার নাম কি? তওবা সাহেব, জোরে বলেন না? ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাস নিয়াম। আল্লাহ নবী ইরশাদ করেন, ইউশারুন নাস ফি সাইদিল ওয়াহিদ وينادي مناد أين الذين كانت تتجافى جنوبهم عن المضاجع ويقومون وهم قليلون فيدخلون الجنة بغير حساب ثم يؤمر لسائر الناس إلى الحساب। রাসূল বলেছেন যারা তাহাজ্জুদ নামাজ পড়বে হাশরের ময়দানে যেদিন সবাই একত্রিত হবে, না ফলে যাবেন গিয়া না বিরুজে তলে ফলে যাবেন। আল্লাহ পাক যেদিন বিচার আসন কায়েম করবেন, হাশরের ময়দানে সবাই যখন একত্রিত হবে, একজন ফেরেশতা পাঠাবে, ফেরেশতারে যা তাহাজ্জুদ নামাজ কে কে পড়েছে ঘোষণা দে। আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, কেরারে তাহাজ্জুদ নামাজ পড়েছিলে, তাহাজ্জুদ নামাজ কে কে পড়েছিলে? এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা তাহাজ্জুদ নামাজ পড়ছে ওরা দাঁড়ায় যাবে। রাসূল বলেছেন তবে তাদের সংখ্যা হবে কম।
কথা কোন ঠিক কিনা? তাহাজ্জুদ যারা পড়ে তার সংজ্ঞা হবে আরো জোরে কোন, 5 ওয়াক্ত তো পড়ে না মানুষ, আবার তাহাজ্জুদ পড়বো। তবে হ্যাঁ, তাহাজ্জুদ পড়নার এক গোষ্ঠী কথা বল, আমি এনে পড়ি না, বহুত মানুষের তাহাজ্জুদ কাজা নাই, কথা কোন ঠিক কিনা? ওম কালিলুন, রাসূল বলেছেন তাদের সংখ্যা হবে কম। কার সংখ্যা হবে কম ভাই সাহেব বলেন? আরো জোরে কোন। তাহাজ্জুদ যারা পড়ছে তাদের সংখ্যা হবে কম। রাসূল বলেছেন, আমার আল্লাহ বলবেন যাও সোজা জান্নাতে যাও, আজকে তোমাদের কোনো হিসাব কিতাব হবে না। তার মানে বিনা হিসাবে, আস্তে করে আস্তে করে, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। আর বাকি যারা নাকি তাহাজ্জুদ পড়ছেন হেরা রেখে হারো গিয়া, উঠো গিয়া হারো, বুঝছেন না নাকি? সুম্মা ইউমারু লিসাইরিন নাসি ইলাল হিসাব। ও দুনিয়ার বাবারা, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, যারা তাহাজ্জুদের আমল করে নাই, তাদেরকে বলা হবে তোমরা কাঠ গড়ায় যা দাঁড়াও, হিসাব কিতাব দিয়া যাও। ও আমার ভাইরা, এই জন্য বলছি তাহাজ্জুদের আমল করো, তাহাজ্জুদের আমল করো। তাহাজ্জুদের আমল করলে বিনা হিসাবে তুমি জান্নাতি। আর আপনাদেরকে তো সম্বর্ধনা দেওয়ার জন্য জান্নাতের হুরুরা তো থাকবো, সুবহানাল্লাহ কইতেন না? বেহেশতের তরুণ ধারে হুর বালারা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে। গলায় গলায় লাগিয়ে গালের সাথে গাল, গলায় গলায় লাগিয়ে গালের সাথে গাল, বলবে সদায়, বলবে তোমার ইন্তজারে ছিলাম এত কাল, বলবে তোমার ইন্তজারে ছিলাম এত কাল। এসো এসো প্রিয় সখা, এসো মুদের সনে, এসো এসো প্রিয় সখা, এসো মুদের সনে। বলবে তোমার বলবে রাখবো তোমায় সদা মধুর আলিঙ্গনে, রাখবো সদা বেঁধে তোমায় মধুর আলিঙ্গনে। এরকম স্বাগতম দিয়ে দিয়ে আপনাদেরকে বরণ করবে জান্নাতের হুরিরা, জান্নাতের হুরিরা। আর আপনাদের সঙ্গে জান্নাতের হুরিদের সঙ্গে বিয়ে করে যাবে। বাদ করে গেলাম কোথায় হুজুর হুজুর বিয়ে করে গেছে, আমি করেছি, আল্লাহ করেছে। আরো জোরে কর, আমার ভরা করে গেলি। হ্যাঁ, আল্লাহ বিয়ে করো একটা না তো, এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ হুর দিব 500, কুমারী দিব 4000, 8000 দিব বিধবা, 12,500 দিব বই। সুবহানাল্লাহ দেখে না তা বাড়িতে গেলে কিতা করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।